হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। কে? চিনবেন না, অপরিচিত লোক। অপরিচিত লোক রাত্রের বেলা ফোন দিছেন? কে আপনি? পরিচয়টা দিবেন? যেই হই আপনার পরিচিত কেউই, অপরিচিত কেউ না। আপনি হয়তো চিনেন কিন্তু এখন চিনবেন না। যেহেতু চিনি, পরিচয় দিলে চিনতেও পারি। তো পরিচয়টা দেন। পরিচয় দিলে যদি কথা না কইতে চান। কথা বলবো না কেন? আপনি তো মানুষ, অন্য তাই? কিছু তো আর না। তাই নাকি? হুম। আমি আপনার জামাইয়ের বন্ধু। আমার জামাইয়ের বন্ধু আমার এত রাতে কল দিছেন, আমার জামাই তো দেশে নাই। জামাই দেশে নাই জানি, এটা জানিই তো ফোন দিলাম। যাই না শুনা পরপুরুষের বউর কাছে রাত্রের বেলা ফোন, কেন গো? কেন? তুমি মনে হয় রাত্রে ফিল করো না কাউরে? এমন তো না। ফিল করি কি করি না সেটা হচ্ছে পরের বিষয়, কিন্তু এত রাত্রিবেলা ফোন দিয়া। না, ভাবলাম যে মানুষটা একা, একটু প্রেম করি ফোন দিয়ে। মানুষটা একা ফোন দিয়ে প্রেম করবা? হ্যাঁ, তাই ভাবলাম। ভালো ভাবনা। তো কি? তুমি কি? আমি তো জানি তুমি একা ফিল করো, তোমার একলা লাগে, রাত্রেবেলা একলা থাকো, এরকম জোয়ান একটা মেয়ে, স্বাভাবিক। মনের জ্বালা কার না আছে? তাই নাকি? সেটাই, বিয়ের 6 মাসের মধ্যে যদি স্বামী বিদেশ চলে যায়, যৌবনে কার না থাকবো? তো জামাই গেছে তো কি হয়েছে? আমি আছি না, যে আমার বন্ধু আছে না? যদি ঘোড়া দিয়া হাল চাষ করা যায় তো তাইলে মানুষ গরু আর নিত না, তাই ষাঁড় নাকি? গরু নেওয়ার তুমি প্রয়োজন কি মনে আমার করতো গরু না। ঘোরা বললা? না, সেটা বলি নাই। তাইলে? খেত একজনের, মই দিব আরেকজন। তো কি হয়েছে? আমরা কি কাউরে জানাবো নাকি? না জানাই বিষয়টা কেমন না? তো কি হয়েছে? তুমি মজা পাইলা, আমিও মজা পাইলাম, সমস্যা কোথায়? এত মজা সবসময় ভালো না, লোকে জানলে সমাজে মুখ দেখাইতে পারবো না। লোকে জানবে কেন? আমরা ওইভাবেই করবো। লোকে জানবো কেন মানে? আমরা লোক চক্ষুর আড়ালে করবো, লোকে জানবে কেন? লোক চক্ষুর আড়ালে দেয়ালেরও কান আছে। সমস্যা নাই, নিজেরা নিজেরা ঠিক থাকলে দেয়ালের কান থাকলেও লাভ নাই। না ভাই, আমার সংসারে অশান্তি লাগবে। ধরো তুমি শুধু শুধু ভয় পাইতেছো। ভয় পাওয়াটা স্বাভাবিক না? স্বামী বিশ্বাস করে তার আমানত হয়ে গেছে, আমি তার আমানতের খেয়ানত করবো, এটা কেমন জানো না? কি কম, আমি তোমার সারা জীবন খাইলেও তোমার কি কমা যাইব নাকি? এটা তো কমার জিনিস না, আর ক্ষয় হওয়ার জিনিসও না, কিন্তু তাহলে ভয় পাইতেছো কে? তারপরেও ভয় তো লাগেই। ভয় পাও না, ভয় পাইলে কি মজা করতে পারবা? আর তোমার একটা চাহিদা আছে না, আমি জানি তুমি প্রতিদিন রাত্রে তোমার খারাপ লাগে। তুমি এটা লুকাইতে পারবা না, বলো তোমার খারাপ লাগে না? তা তো একটু লাগবই, বললামই তো এক কথায় যে বিয়ের 6 মাসের মধ্যে যদি স্বামী বিদেশ চলে যায় তাহলে কোন নারী সুখে থাকে? হুম। তোমার কি মনে হয় না যে একটা পুরুষ যদি তোমার একটু রাত্রে লাগাইতো, তোমার অনেক মজা লাগতো? আপনি এগুলা মানে আজে বাজে কথা কি বলতেছেন? বুঝতেছি না আপনার কথা। বুঝতেছো না? না। স্বামী একটা স্বামী একটা বউয়ের সাথে কি করে? কি করে মানে? রাতের বেলা কি আরাম, কি বুঝো না কি? দেখেন আপনি মানে নেগেটিভ ভাবে কথাবার্তা তুমি বলতেছেন। এতটা বোকা না যে তুমি সারা বুঝবা না, তুমি অবশ্যই বুঝছো যে আমি কি বুঝাইতে চাইছি। বুঝতে তো পারছি, কিন্তু বললামই তো একজনের জমি আরেকজনের চাষ করতে চাইতেছে, তো বিষয়টা কি কেমন হইছে? না? জমি চাষ করলে কি কইমা যাইব? আর আমি তুমি ঠিক থাকলে জমি চাষ আমি চাষ করি আর অন্য কেউ চাষ করুক, তাতে তো কোনো সমস্যা নেই। জমি চাষ করতে যায় যদি জমির ফসল উঠা যায় তাহলে তো বেজাল। ফসল উঠবো কেন? আর প্রতিরোধ করতে হবে, ব্যবস্থা তো আছেই, তুমি এত ভয় পাও কেন? না ভাই, আমি আসলে এই পরকীয়ার অনেক ভয় পাই। আরে কি এর পরও কি, তুমি আর আমি প্রেম করবো, তোমার জামাই তো তোমার রেখে গেছেই গা। আমি তোমার লগে প্রেম করলে সমস্যা কি? প্রেম করবা প্রয়োজনের জন্যই তো, বিয়ে তো আর করবা না। এটা তো কইবা না যে বন্ধু গেছে গা, চলো বিয়েটাই করে ফেলি। তো চলো বিয়েটা করে ফেলাই। হইছে মুখে মুখে। মুখে মুখে না, তুমি কও তুমি আজকে কইবা কালকে বিয়ে করবো। হ্যাঁ, বুঝতে পারছি। যাইবা আমার সাথে ভাইগা?
তুমি কি আমারে নিয়ে যাইবা? তুমি রাজি হইলে নিয়ে যাবো। তাই নাকি? হুম। ভালো। তারপরে ধরো যে প্রতি রাত্রে তোমার পুরা দেহ চুমামু, মজা দিমু তোমারে, তখন তার কই বেড়ে যে অন্যের জমি। বিয়ের আগে এইসব কথা না বলি আমরা। কেন যদি গো? ভালোই বাসা থাকো, বিয়ে করার যদি ইচ্ছাই থাকে তাহলে চলো বিয়েটাই করে ফেলি। বিয়া করবো তো, তোমার আমি তো বলি নাই যে বিয়া করবো না। তা চল একদিন দেখা করে, একদিন একটু রোমান্স টোমান্স করি। আচ্ছা যাই হোক, রোমান্স করবা না? হুম। রোমান্স জিনিসটা জীবন থেকে হারাই গেছে। 6 মাস ধরে কোনো রোমান্স নাই, ভালোবাসা নাই। আমি ফিরে আনতেছি, তুমি আইবা কিনা কও। তাই নাকি? হুম। তুমি কইলে আমি সব ব্যবস্থা করবো। হুম, ভালো। ভালো, এটা তো উত্তর না। তুমি বলো হ্যাঁ অথবা না, আসবা কি না। আচ্ছা দেখি, সময় পেলে দেখা করবো। সত্যি? হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু এই কথাই থাকলো। আচ্ছা, অনেক রাত হয়েছে, ঘুম পাইতেছে প্রচন্ড, ঘুমাবো। ঠিক আছে, ভালো থাকো, পরে আবার কথা হবে। আচ্ছা ওকে, বাই। বাই। কোনো সমস্যা? আমি ভাইয়ের কাছে কিছু টাকা চাইছিলাম ভাবি, এই কারণে ফোন দিছিলাম। ভাই কি আছে? না, তোমার ভাই তো নাই এখানে। কই ভাইয়া কই? বা তোমার ভাই বাইরে গেছে। তোমার ভাইয়ের নাম্বার ফোন দিত, আমাকে ফোন দিছো কেন? ভাইয়ের নাম্বারে ফোন দিয়েছি, বাট ভাইয়া ফোনটা ধরতেছে না, তাই ভাবলাম যে আপনার নাম্বার একটা কল দেই, পরে দেখি ভাইয়ের সাথে কথা বলতে পারি কিনা। ও আচ্ছা। না, তোমার ভাই এই মাত্র বাইরে গেল। আচ্ছা, কিসের টাকা চাইছো বুঝলাম না। ঘন ঘন দেখি তুমি দুদিন পর পর তোমার ভাইয়ের কাছে টাকা চাও, সমস্যা কি তোমার? আমার এমনিতেই কিছু টাকা লাগবে, তাই ফোন দিছিলাম। কিসের জন্য শুনি? এমনিতেই প্রয়োজন কলেজে। আশ্চর্য, প্রয়োজন কিসের সেটা তো বলবা যে এটার জন্য আমার প্রয়োজন। আমার কলেজে লাগবে কিছু টাকা, আপনি দেন তো ভাবি। আপনার কাছে আছে? আমার কাছে টাকা পয়সা নেই। আপনার কাছে টাকা পয়সা নাই মানে? আমার ভাই তো সব টাকাই না আপনার কাছেই দেয়, আপনার কাছে থাকবে না মানে? এই কোন দেশের কথাবার্তা বলো তুমি? তোমার ভাই সব টাকা পাই না আমার হাতে দেয় মানে? তো কার হাতে দেয়? তোমার ভাইয়ের কাছে রাখে, তোমার ভাই কেন আমাকে টাকা দিতে যাবে? হ্যাঁ, যে না আমার ভাই তার আবার বুনিয়া সাপোর্ট করে। আজব তো, যে না আমার ভাই মানে? আমার ভাই তো মাস শেষে স্যালারিটাই না আপনার হাতেই দেয়। তোমাকে বলছে তোমার ভাই আমার হাতে সব স্যালারি দেয়। চত্বরশো। যত সব মানেটা কি? আপনি যে আপনার বাপের বাড়িতে টাকা পাঠান, আপনার ভাইকে টাকা দেন, আমি কি জানি না? এই ফালতু কোনো কথা বলবো না। আমি কবে পাঠিয়েছি আমার বাপের বাড়ি? আজব তো, আপনি তো কিছুদিন আগেও আপনার ভাইকে টাকা দিলেন। হ্যাঁ, তোমাকে রাইখে আমি টাকা দিচ্ছি না। আচ্ছা, ভালো কথা মনে করছে, দাঁড়াও। আমার ভাইয়ের সাথে তোমার সম্পর্ক কিসের? আপনার ভাইয়ের সাথে আমার সম্পর্ক কিসের মানে? না, সম্পর্ক আমি মাঝে মধ্যে দেখি ওর ফোনে, সেদিন আমি দেখছি তোমার ছবি। থাকতেই পারে, বিয়ের ফোনে বিয়ের ছবি থাকবে না তো কার ছবি থাকবে? আমার ভাইয়ের সাথে তোমার সম্পর্কটা কি সেটা জিজ্ঞেস করছি। সে আমার বিয়েই হয়। বিয়েই হয় না? হ্যাঁ। বিয়ের সাথে তলে তলে এত কিছু গেছো না? তলে আজকে তলে তোমার কই ভাই গেছি? আসুক, আমি বলবো বলবো আর মনে থাকে না। আচ্ছা, তোমার ভাইয়ের কাছে আমি বলবো। এত কথা বাদ দেন, আমি টাকা চাইছি কিছু, হ্যাঁ টাকা দিবেন? আমার কাছে টাকা পয়সা নেই। টাকা পয়সা নাই মানে? আমি কোথায় ই করবো? তোমার ভাই আছে কয়েকদিন ধরে তো যায় না, অফিসে যায় না। ভাই অফিসে যায় না? ভাই তো কিছুদিন আগেই বেতন পাইলো, তাহলে সেই স্যালারি টাকাটা কি হয়েছে? স্যালারিটা নিয়ে আমি এই ঘাস খাইছি। তাই তো মনে হইতাছে। এই আসলে আমি কথাবার্তা বলবো না। ননদ ননদের মতো থাকবা। আমি ফাইজলামি কোথায় করলাম ভাবি? মানে ননদ। সত্যি কথা বললেই খারাপ, তাই না? সেটাই। হ্যাঁ সেটাই, এখন আর মুখে কোনো কথা নাই, সেটাই। তুমি তোমার ভাইকে ফোন দাও। ভাইকে ফোন দিছি, বললাম না ভাই ফোন ধরতেছে না। তাহলে ভাই ফোন কই? রাখো, ভাইয়ের আমার কাছে তোমার সাথে ফোনটা কথা দেন। বলার মতো এনার্জি নেই, আমি ঘুমাইতেছি, শরীরটা ভালো না, রাখো। আপনার কাছেই ভাই আছে আমি জানি, দেন ভাইয়ের কাছে ফোনটা দেন। বলতেছি না তোমার ভাই নাই? এতক্ষণ ধরে কথা বলে তোমার ভাই শুনতোই, তোমার ভাই তো ফোন নিতই। এমন ব্যবহার করতেছেন কেন? ব্যবহার কি? আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতেছি? তুমি তো শুরু থেকে শুরু করে দিছো। মানে আমি কি করলাম আপনার সাথে? কি করছো জানো না? আজব তো, সবসময় এরকম স্যাং স্যাং করেন কেন?
টেনশন করবো কি কি করবো? তুমি এত বড় ডাঙর মেয়ে হয়েছো, বাইরের কাছে হাত পাইতে টাকা চাও, শরম করে না? বিয়ে বসতে পারো না একটা ভালো ছেলে দেখে? যাও বিয়ে করে তারপর ছেলের কাছ থেকে নিও। আমার কি এখন বিয়ের বয়স হয়েছে? না না, তোমার কি এখনই বিয়ের বয়স হয়েছে? খালি আমার ভাইয়ের সাথে তোমার ইটিস পিটিস করার বয়স হয়েছে। আজব তো, আপনি বারবার আপনার ভাইকে কেন টানতেছেন? আপনার ভাইয়ের সাথে আমার কি? আপনার ভাইয়ের সাথে আমার কিছুই না। না, আমার ভাইয়ের সাথে তোমার কোনো ঠিক আছে, আমি তোমাকে কিছু বলবো না তো, তোমার যা বলো আমি তোমার ভাইয়ের সাথেই বলবো। হুম। ভাইয়ের সাথে কি বলবেন আপনি? সেটা অনাহুত এখন, একটা বিষয় নিয়ে ঝগড়া করতেছেন। সেটা তোমার ভাই আসলে শুনতে পারবো। তাই? হুম। মানে আপনি এখন আমার সাথে ঝগড়া করবেন কোন বিষয় নিয়ে সেটা খুঁজে পাইতেছেন না, এখন আপনার ভাইকে নিয়ে আমাকে জড়াচ্ছেন, তাই তো? কেন? তুমি কি আমার লাগো নাকি যে তোমার সাথে আমি ঝগড়া করবো? আজব তো, ই লাগি মানে কি লাগি? না, তোমার কথাবার্তার স্টাইল থেকে মনে হচ্ছে তুমি আমার সতীন লাগো, একদম তোর সাথে আমি ঝগড়া করতে চাইতেছি। আপনি এগুলো উল্টাপাল্টা কথা কেন বলতেছেন? হ্যাঁ, পাগলের মতন পাগল হয়েছেন নাকি? তাই তোমার কথাবার্তার স্টাইল শুনে তো তাই মনে হইতেছে। যাই, এত কথা কইতে চাই না। 5,000 টাকা লাগবে, টাকা দেন। 5,000 টাকা নাই, 1 টাকাও নাই। নাকি বাপের বাড়ি পাঠাই দিছেন সব? এই, আবার ফালতু কথা বলতেছো? ফালতু কথা কই বললাম? সত্যি কথা বললেই মানে ফালতু কথা বলা হয়, তাই না? সত্যি কথা বলে ফালতু কথা, পোলাপানের মতো থাকবো। আমি কি বলছি নাকি যে আমি বড় হইছি? তাহলে এতক্ষণ ধরে প্যাকেট পাচ্ছো, ফোন রাখো, তোমার ভাইকে ফোন দাও। ভাইকে তো ফোন দিয়েছিলাম, বললাম না আমি আপনাকে যে ভাইকে ফোন দিছি। ভাই বলছে যে তোর ভাবির কাছে আছে, তোর ভাবির কাছে নেই। কখন বলছে? বলছে কালকে রাতে। তোমার ভাই তো বাসায় নাই 2 দিন ধরে। আমার কালকে রাতে ভাইয়ের সাথে ফোনে কথা হয়েছিল। কালকে রাত্রে কিভাবে কথা বলো? কালকে রাত্রে তো তোমার ভাইয়ের ফোন আমার হাতে ছিল। সারা রাত আপনার কাছে ছিল। তাহলে সন্ধ্যার সময় ফোনটা কার কাছে ছিল? তোমার ভাইয়ের ফোনই তো আমার কাছে। তুমি আমার সাথে কথা বলতেছো, সিমটাই তো আমার সিমটাই তো ওনার ফোনে ভরা। তুমি ফোন দিলে কখন? মিথ্যে কথা কেন বলো? হ্যাঁ, তারপর আমি মিথ্যা কথা বলতেছি? এই মেয়ে, এই ফোন রাখো। ভাই আসলে বলবেন আমার টাকাটা দেওয়ার জন্য। তোমার ভাইকে তুমি ফোন করবো? আমি কি তোমার চাকর নাকি? না তোমার বাপ মারও চাকর, আবার তোমার ইয়েরও চাকর, তোমার ভাইয়েরও চাকর, সবারই চাকর আমি না? তোমার আমার মানে তোমার ভাই আমাকে বিয়ে করে আনছে তোমাদের চাকরামি করার জন্য? আপনি চাকর হবেন কেন? মানে আমি কিছু বললেই আপনি চাকর হয়ে যান, আর আপনার বাপের বাড়িতে কোনো কিছু করতে গেলে তখন আপনি চাকর হন না, তাই না? এত কথা তো তোমার সাথে আমি বলতে পারবো না। তোমার যা বলো তোমার ভাইয়ের সাথে বললো। আমার যা বলার আমি আমার ভাইয়ের সাথে বলবো। আর আপনি আপনি কি বসে বসে মানে রাজরানীর মতন বসে বসে খাবেন? এই মেয়ে, ফালতু কোনো কথা বলবো না। ফালতু কথা কই বললাম? এই ফোন রাখো। আপনার বেশি প্রয়োজন হলে আপনি রাইখা দেন। ধ্যাত। তুমি নিজে ক্যামেরাটা অফ করে দিয়ে আসো। অমিত ভাই, দূর আমি দেখা পারবো না। পাগলি ঘুম ধরছে? সিলেটটা ঠিক করে বসো। মাহিয়া, অমিত কাকু, আপনি কি খেতেছেন ওরে?